ঐতিহাসিক নির্দেশ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের, যেটা নিয়ে এতদিন টানাপোড়েন ছিল, এবার পরিষ্কার করে দিল সুপ্রিম কোর্ট। দুই পক্ষের সম্মতিতে ছিন্ন হওয়া সম্পর্কের পরিণতি কখনোই ধর্ষণ মামলা হতে পারে না। এই দিন একটি মামলায় এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দেশের শীর্ষ আদালতের, পাশাপাশি সেই মামলাকেও খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। 2024 সাল মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে এক আইনজীবীর বিরুদ্ধে দায়ের হয় ধর্ষণ মামলা। জানা যায়, যিনি এই মামলা করেছেন তিনি খোদ আইনজীবীরই মক্কেল। ওই মহিলার বিবাহ বিচ্ছেদের মামলার সূত্র ধরেই সেই আইনজীবীর সঙ্গে পরিচয় হয়েছিল। পরবর্তীতে মামলা চলাকালীন প্রতিদিনের সাক্ষাৎ একে অপরের কাছে নিয়ে আসে তাদের। এরই মধ্যে বিবাহ বিচ্ছেদের মামলায় জয় হয় মহিলার। তার দাবি মতো ভরণ পোষণ দিতে রাজি হয়ে যায় স্বামী। এইদিকে আবার জল অনেকটাই গড়িয়ে গিয়েছিল। বিবাহ বিচ্ছেদের মামলা শেষ হওয়ার কালেই একে অপরের ঘনিষ্ঠ হয়ে গিয়েছিলেন ওই আইনজীবী এবং তার মহিলা মক্কেল। লিপ্ত হয়েছিলেন শারীরিক সম্পর্কেও, কিন্তু সেই সম্পর্কই কালের বেনিয়মে পরিণত হলো ধর্ষণ মামলায়। ট্রায়াল কোর্ট হয়ে গড়ালো সরাসরি দেশের শীর্ষ আদালতে। এই দিন মামলা শুনছিলেন বিচারপতি বিবি নাগারত্না এবং বিচারপতি আর মাহাদেবন। ওই মহিলার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে সহবাস করেছেন অভিযুক্ত আইনজীবী, এমনকি সহবাসের পরিণতিও সামাল দিতে হয়েছে তাকে। অভিযোগকারিনীর দাবি, একাধিকবার গর্ভধারণ করার পরেও অভিযুক্ত আইনজীবীর নির্দেশে গর্ভপাত করিয়েছেন তিনি, কিন্তু তারপরেও তাকে বিয়ে করেননি আইনজীবী। দিনের পর দিন শুধু ঘুরিয়ে গিয়েছেন তাকে। তখনই তার বিরুদ্ধে আইনি পথে নামার সিদ্ধান্ত নেন মহিলা। অন্যদিকে আইনজীবীর দাবি, এই অভিযোগ প্রতিশোধ স্পৃহা সম্পন্ন। ওই মহিলা তার কাছে 1.5 লক্ষ টাকা দাবি করেছিলেন, যা তিনি দিতে রাজি হননি। সেই প্রমাণ তিনি আদালতে দেন। তারপরেই এই মামলা দায়ের হয়। এই দিন দুই পক্ষের যুক্তি শোনার পর ধর্ষণ মামলা খারিজ করে দেয় শীর্ষ আদালত। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, উভয়ের মধ্যে ঘনিষ্ঠতা কোনো প্রতিশোধ কিংবা যৌন নির্যাতনের অংশ নয়, বরং তা তাদের মধ্যে চলা সম্পর্কের দিকে ইঙ্গিত দিয়েছে। আর বিয়ের প্রতিশ্রুতিতে সহবাসের মামলায় যথাযথ কোনো প্রমাণ পাওয়া যায়নি। এই শুনানি পর্বে একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরেছে আদালত। বেঞ্চের যুক্তি, পারস্পরিক সম্মতি এবং ভালোবাসার জেরে তৈরি হওয়া শারীরিক সম্পর্ক যদি বিয়ে পর্যন্ত পরিণতি না পায়, তাহলে তা অপরাধ হিসেবে গণ্য হবে না কখনোই।